মানুষের গুলা মানুষ যদি একটু মদ খায়ও কিন্তু পুটিপতির গুলা হয়ে যায় কি বল ভাবি অন্যরকম হয়ে যায়। 3 বন্ধু খাইছে, খাওয়ার পর এক বন্ধু কইতে যাই তোরা মনে কর আমি মরে গেছি গা, আমি মরে গেছি গা, আমারে কান্দে করে তোরা ওই শ্মশান ঘাটে নিয়ে আমার পুরাবি। তোমার শ্মশান ঘাটে নিয়ে তুমি তো মরো নাই, মানে বেটা পুরার ভাব ধরছি নিমো কেমনে, আমার সুন্দর করে পাটি দিয়ে ফেসা হাত এরকম বানছে, পাও বানছে, তারপরে এই জায়গাতে ঢুকাইছে বাঁশ, বাঁশ দিয়ে খুব ঢক করে কান্দে নিয়ে বল হরি বল বল কইতে কইতে যাইতেছো আবার কুতকুতাই মাঝে মাঝে চায়। এখন ওই 2 জন আবার ওই শ্মশান ঘাট চিনে না, লোকজনে জিজ্ঞাসা করে ভাই আমরা শ্মশান ঘাটে যাবো কোথায় দিয়ে, কান্দে ঠিক ওটা ওর মিটমিটাইয়া চায়। তোমরা শ্মশান ঘাটে কি করবো, আমাদের বন্ধু মারা গেছে, বন্ধুকে পুরাইতে হবে। আর ভদ্রলোক দেখো ওরা কুতকুতায় চায়, কয় সারা রাত 3টে মাথা, 3টে মাথা ধরে তো সত্যি পুরাইবো, কয় এটা থামি চিনি না। এরকম করতে করতে কয়েকটা মোড় ভাড়ি দিস, ওদের তো কান্দে করে রাখতে রাখতে আর কুলায় না। মানুষের কাছে জিজ্ঞাসা করে খালি কয়ে তো সামনে যা, আর পায় না। অনেক দূর যাওয়ার পরে ওই 2 বন্ধু বলতেছে বন্ধু আর পারি না রে, এখন করি কান্দে থাকলে কইতেছে বন্ধু কইস না রে, আমি তো মরে গেছি গা, আমি তো শ্মশানটা ঠিকই চিনি, আমি তো মরে গেছি, আমি তো তোকে কয়ে পারতেছি না, আমার 10 হয়ে গেছে, আমি আজকে মরে গেছি তো বাবা। পালাটা যদি আপনার সাথে নয় আর একটা বন্ধুদের সাথে হইতো যা করে ধুয়ে গেলেন আপনি তো, আমি আপনারই ছাত্র, আমি তো মরে গেছি আগে। আপনার জায়গায় যদি আর একটা শিল্পী থাকতে আজকে তাইলে এই জায়গায় কিছু হয়ে যেত। পালাটা হলো নবীর জীবনী আর মেরাজ, খেলা হবে। এই যে পালা লাগলো আপনার সাথে, যাত্রা প্রয়োজনে 2 ঘন্টা পরে শুরু হয়েছে। আমার কাছে প্রশ্ন করছে, কোন হুজুরের কাছে গেছে, কয় আগে পানি খরচ করবো পরে পায়খানা করবো, মানে বই যাবো। অনেক সময় বাবা মা জানে না তার ছেলে সন্তান আসলে কত বড় হয়ে যায়। আপনি বাবা এটা টের পান নাই, আপনার হোলা এটা কি বানাইছে, এটা ভাবা চিন্তার কোনো কিছুই নাই। আপনি আমাকে ভাবতে সময় দিয়েছেন, আমি ভাবছি ভাই ভাই জবাব দেবো, কিন্তু সে জবাবগুলো প্রকৃত জবাব, সেই জবাবের মধ্যে কোনো ভেজাল নাই। আমার দয়াল নবী মিরাজে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতুল মিরাজুল মুমিন, বর্তমানেও মিরাজ হয়। মিরাজ হয় কিসের মধ্যে? সালাতের মধ্যে। সালাতের মধ্যে কার সাথে মিরাজ হয়? আল্লাহর সাথে। কত নামাজিরা নামাজ পড়ে আল্লাহরে দেখছে, আল্লাহ হলো বেল গাইবে কি না দেখছে বিশ্বাস করতে। হ্যাঁ, মায়ের নামে খবর নাই, দামা ভরা খালা তুই নাই ভাত খাইয়ে পেট ভরে। মিরাজে হলো আল্লাহর সাথে দেখা করতে হবে। সালাতটা কি? আল কালবু তাইবুস সালাতু আফজালি সালাতুল ওয়াক্ত, পাঞ্জে গেলার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালবে নামাজ পড়ো। আল্লাহ বোকা না, আমার নবী বোকা না। আবার মুসা নবীর যে বোকা কোনো তাও না। হ্যাঁ, কেন? ওই মুসা নবীর কাছে যখন রাসূল আসে, রাসূল মুসা নবী কয় আপনি তো কামটা ঠিক করলেন না, এটা আপনার উম্মতে পারবো না। আমার নবী আবার কোন রাস্তাতে যায়, উনি মুসা নবী তাকায় তাকায় দেখে। মুসা নবী আল্লাহর সাথে যতবার কোহতর পাহাড়ের কথা কইছে, আর কোন নবী কইছে কি? হ্যাঁ, আর কোন নবী কইছে?
কয় নাই। মুসা নবী কয়, আল্লাহ তোমার এত ভালোবাসলাম, তুমি আমার এত ভালোবাসলা, তোমার সাথে জীবনে কত কথা বললাম, আল্লাহ তুমি আমার একটা দিন দেখা দিলে না, আল্লাহ তুমি আমার একটা দিন দেখা দিলে। পিছন থেকে একটা খেজুর গাছ কয়, মুসা এই যাবি খেজুর গাছ। আল্লাহ কইতেছে, একটা খেজুর গাছের মধ্যে আল্লাহ ঢুকে কয়, মুসা রে এই যাবি খেজুর গাছ। মুসা নবী খেজুর গাছ ধরে ধরে কান্দে, আহা আল্লাহ তুমি খেজুর গাছ তাই আমি জানি না, তাইলে তো আমি আগে খেজুর গাছের রচনাই করতাম। আমার আল্লাহ বলে, খেজুর গাছের মধ্য থেকে মুসা রে আমি খেজুর গাছের মধ্যে আছি, কিন্তু কোথায় আছি তা তো তুমি দেখো না। খেজুর গাছের পাতা আছে, টাইগে আছে, কাটা আছে, খেজুর গাছের শিকড় আছে, গাছ আছে, মুসা আমি মুসা নবী আবার কেমন জানি হয়ে গেল, তাই তো আল্লাহ তুমি আমার একটা বার দেখা দাও। মাত্র এক জাররা রূপ দেখেছিল মুসা নবী, উহুদের পাহাড় পরে ছারখার হয়ে গেছে, জাতীয় তৈরি হয়েছে সুরমা। মুসা নবী অচেতন হয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল। এক জাররা রূপ দেখছেন মুসা নবী। বর্তমানে যারা পীর মুর্শিদেরা কি মুসা নবীর চাইতে বড় নাকি? এই যে সালাতে বিরাজ করে, হ্যাঁ আগের যারা নবী ছিলেন তারা বলেছে আমরা নবী না হয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হইত। উম্মত আর বিশ্বাস কিন্তু আলাদা বিষয়। উম্মত আর হলো গুরু, এর মধ্যে কিন্তু ব্যবধান আছে। মুসা নবী আল্লাহকে বলেন, নবীকে বললো, নবী আপনি 50 ওয়াক্ত নামাজ আনলেন আর 12 মাস রোজা আনলেন, এটা তো আপনার উম্মত পারবে না, আপনি এটা কমাই নিয়ে আসেন। এই দলিল আপনি বিশ্বাস করলে করেন, এটা আমি বিশ্বাস করি। এ জায়গায় আমার নবীকে ছোট করা হয়েছে, এ জায়গায় আমার নবীকে ছোট করা হয়েছে। যারা হলো মুসলমান, যারা হুসাইনপন্থী মুসলমান, তারা এই কথা ভুলে শোনে কিন্তু এটা বিশ্বাস করে না, আমলে নেয় না। কারণ কি? ওই যে তাদের নামাজ হলো আল কালবু দাইমুস সালাতু আফজালু সালাতুল তো পাঞ্জাগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালবে নামাজ পড়ো, নামাজ হলো সদা সর্বক্ষণ। আমি আমার বন্ধুর নাম নেব, আমার পাগলের সাথে ভালোবাসা করব, আমি আমার দীনবন্ধুর প্রেমে আমাকে বলি, আমি আমার দীনবন্ধুকে ভালোবাসি। আমার দীনবন্ধুকে ভালোবাসার কোনো টাইম লাগে বাবা, কোনো সময় লাগে? আমি আমার দীনবন্ধুকে যখন ডাকি তখনই তো আমার দীনবন্ধু আমার সামনে। আমার দীনবন্ধুকে আমার ভালোবাসার কোনো বই না এই দিনে 5 বাজে রে আমার বন্ধুরা আমি ডাকুম, তাতে আমার বন্ধু খুশি হইব। আমি তো ওই বন্ধুর সাথে প্রীত করি না, বন্ধুর সাথে প্রীত করছি না। আমি যে বন্ধুর লগে প্রীত করেছি, লালন সাইজি বলেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, এ কথা নয় কবুল, খোদা সে হয়, এ কথা লালন কয় না আল্লাহর কোরআনে। মুর্শিদ রূপে ফানা হও মন, আমি তোমার দয়াল রূপে ফানা হয়ে গেছি। আমি আমার দয়ালকে পাইলে আমার আর কোনো কিছু বাকি থাকে না। তাই তো আমি 5 ওয়াক্ত করি না, আমি সুদ ঘুষ খাই না, তাই মসজিদে যাই না। জহরাত বেশি করে, এই যার পাতি আছে তার বিচার আছে। জহরাত বেশি করে সে মাপ বেশি চায় না। আমি একজনের চোর দিলাম না, আমার ক্ষমা চাইব কেন? আমি অপরাধ করি না, আমি ক্ষমা চাবো না। অপরাধী যিনি, সেই তো পুলিশ দেখে ভয় পায়, জেলখানা দেখে ভয় পায়। যে অপরাধী না, পুলিশ হলে তার বন্ধু আসবো, সালাম দেবো, চলে যাবো না। এই জন্য বাধি মুক্ত একটা দেহ করার প্রয়োজন। আমি সারাদিনে কি করলাম, আমি সারাদিন কি করলাম, আমি রাত্রিবেলা একটু ভাবি না।
আমি কারো মনে আঘাত দিলাম, কারো মনে কোনো কষ্ট দিলাম? আমি পরের দিন সকালে যাই একটা সিগারেট, একটা পান, একটা চা খাওয়াইয়া থাপাতে হাত ধরলাম, ও ভাই আমি তোমার কত আঘাত দিছি, আমি জবর একটা করছি, আসলে আমি ক্ষমার যোগ্য না, তুমি আমার ক্ষমা করে দাও। আমি মনে করি সারা জীবনের জন্য লোকটা আপনার বন্ধু হবে, শত্রুটা ধ্বংস হয়ে সারা জীবনের জন্য আপনি ভালো একটা বন্ধু পাবেন। আমি কয় টাকা ভালো পথে কামাই করলাম, কয় টাকা অপরাধ করে কামাই করলাম। ও বাবা, শরীরে অ্যালার্জির সমস্যা, ডাক্তারে কইছে তোমার গরুর মাংস খাওয়া যাবে না। বউতে কয় খবরদার, গরুর মাংস একটু পাইতে পারবা না। হ্যাঁ, ওটা ডাক্তারে কইলো গরুর গোস্ত খাওয়া যাবো না, তাই তো হারাম হয়ে গেছে। আর আল্লাহ কই দিল তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না। সুদ ঘুষ খারি যারা, তারা যারা সুদ ঘুষ খায় নিজের মায়ের সাথে যে না করার চাইতে বড় অপরাধী। ডাক্তার কইলো হেটা মানি, আর আমার আল্লাহ কয়ে দিছে আমরা সেটা মানি হবে, কখনোই মানলাম। আর একটা কি কয়, আমার আল্লাহ গিয়েছে না নবী গেছে? আমার একটা গান শুনে, আল্লাহর ভেদরা চলে জানে, ওদাইরে আল্লাহর ভেদরা চলে জানে, আর জানে বিপগলি মিরাজের ভেদ জানে মিরাজের ভেদ জানে আল্লাহর ভেদরা চলে যাবে, আল্লাহর ভেদরা চলে যাবে, আল্লাহর ভেদরা চলে যাবে, আর যাবে বিপগলি মিরাজের ভেদ জানে মিরাজের ভেদ জানে। বিবির ঘরে শুয়েছিলেন নবী, ঘরের বাহির হইলেন কিনা তাও জানে নবী। উম্মে হানি বিবির ঘরে শুয়েছিলেন নবী, ঘরের বাহির হইলেন কিনা তাও জানে নবী। যার কাছে এই ঘরের চাবি, ইসমাইলেরই পাতা ঘাটে জমজমের কূপ, পানির মধ্যে প্রতিবিন্দু দেখা যায় স্বরূপ। ইসমাইলেরই পাতা ঘাটে জমজমের কূপ, পানির মধ্যে প্রতিবিন্দু দেখা যায় স্বরূপ। আরে তুদ মাখনে মিশে যেই রূপ, তুদ মাখনে মিশে যেই রূপ, ওই খনে তোর ভবানী মিরাজের ভেদ জানে হাইরে, মিরাজের ভেদ জানে হাইরে। অতিক্রম কর ঘরের শিকল নরে, তাহলে অবশ্যই নবী তালা দেন না ঘরে। 27 বছর অতিক্রম কর ঘরের শিকল নরে, তাহলে অবশ্যই নবী তালা দেন না ঘরে।
মাটির প্রান্তাও ঘরের শিকল মরে তাহলে অবশ্যই নবী তালা দেন নাই ঘরে শিকল মরে সরে বলে পাগল কবি আব্দুর রহমান গেলেন কিনা কাছে আইলেন সাততলায় আসবার বলে পাগল কবি আব্দুর রহমান গেলেন কিনা কাছে আইলেন সাততলায় চাকরি করতে আসে আল্লাহ আসে মৌলা মেরি সেটা তো মন তাহাবে বৃক্ষটা বদলি সরজগৎ নগস্তুরি হাতে গাই জালাম সরকার আরিফ সরকার ভাবের পাল্লা নবীর জীবনী মেরা জামা আসরে পাই বন্ধু যেভাবে পালা দিল ধর্ম রাজা সরে বলি নাই ভুলে নাই কথায় আমার মনে পড়ে বলবো কথা বলি গোয়া সরে বাবার পূর্ণ দেখা ধন্যবাদ দিয়ে যায় কত সুন্দর প্রশ্ন করে আসরে ভুলি নাই কথা মনে কইরা যায় আপনারা সবাই মিলে থাকিলে নীরব থাকলে আমরা দুইজন যাইতে পারবো নীরব থাকলে আমরা দুইজন যাইতে পারবো আপনারা উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের পবিত্রের মাঝে আইসা যাবে ভুলে সময় যাবে না বুঝিবে মূল বন্ধু আপনারা সবাই মিলে থাকিলে নীরব থাকলে আমরা দুইজন গাইতে পারবো সেইভাবে পরিবেশ আছে ভক্তি রাখি খুব আমার কাছে প্রশ্ন করে সরকার তোমার কাছে কিছু কথা জানিবার দরকার বলবো কথা বলি এবার হলো সুর কীর্তনের একটা কথা কীর্তন হয় সুরে সুরে কথা বললে গান হইয়া যায়
সুরে সুরে সব বলিলে বোঝা নাই যায় বন্ধু উনি একটা গাইছে না বড় ভাব লাগে গেছি মনে আমি যদি একটা না গাই তাহলে কম ফেরা যায় না খারাপ লাগলো কি আপনাদের ভেবে বলে বাউল কবি আব্দুর রহমান গেলেন কিনা কাজ চাইলেন 7 তালাশ আর একটা গান আছে এই দেহের 7ম তালা আসমান জমিন এক পলকে ভেদ করেছে রাসূল আমার এই দেহের মধ্যে যে মিরাজটা করেছে এটা তরিকতের মানুষ যারা হলে বাইতের মানুষ যারা তারা এটা মানে এটা মসজিদালারা মানবো তারা খালি উপরে দেয় আল্লাহ কথা আল্লাহ উপরে দেয় খালি উপরে দেয় উপরে খালি দেখা যায় আকাশ গুড্ডি উড়ে দিলে খালি যায় যায় যাইতে যাইতে আবের উপরে যায় আল্লাহ ওটা থাবাতে ধরে না বেজার না উম্মে হানি বিবির ঘরে শুয়েছিলেন নবী ঘরের বাহির হইলেন কিনা তাও জানে ওই বিবি যার হাতে ওই ঘরের চাবি যে জুগায় ওজুর পানি উম্মে হানি বিবির ঘরে মিরাজ গেল সেই বুঝতে পারে